ভেরি রিসেন্ট আমরা দেখতে পেলাম দুর্গাপুরের এক মেটাডো গাড়ি যাচ্ছিল, সেই মেটাডো গাড়ি করে কিছু গরু নিয়ে যাচ্ছিল। যারা নিয়ে যাচ্ছিলেন তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদেরকে অত্যাচার, মারধর, বর্বরচিত আক্রমণ, প্রাণে মারানো তাদেরকে চেষ্টা হয়েছে। অকথ্য ভাষায় জাত তুলে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। যখন এত সাহস ভালো করে বুঝুন কোথায় পাচ্ছে। এটা তৃণমূলের রাজ্য, তৃণমূল তো পরিচালনা করছে আমাদের রাজ্যটা। এটা তো বিজেপি ও যোগী আদিত্যনাথের রাজ্য নয় যে বড় তার লোক চলবে। এটা তো বলছে মমতাময়ী রাজ্য, এখানে সংখ্যালঘুরা শান্তিতে থাকবে। ওই যারা গরুগুলো নিয়ে আসছিল, ওই সব গরু এখনো ফেরত পায়নি। একটা মা গরু কিনতে পাঠিয়েছিল, বিধবা মা। এই গরু আসবে, দুধ হবে, বিক্রি করে সংসার চালাবে। দুটো গরু ছিল ওর মধ্যে, বড় চাষবাসের কাজে লাগাবে। কিন্তু সব গরুগুলোকে ছেড়ে দিয়েছে, বললো আমি মনে করি ওগুলো চুরি করেছে। 60,000 টাকা সাথে ছিল ওদের কাছে, সঙ্গে নিয়ে সেইগুলো নিয়েছে। মোবাইল গুলো ছিল সবগুলো চুরি করেছে। এতদিন অতিবাহিত হয়ে গেল, এখনো দেখলাম মেন কালপির যে নতুন নয়, ইতিপূর্বে ওই দুর্গাপুর এলাকাতে একাধিক অশান্তি তৈরির পিছনে সে যুক্ত। সেই পরিজাত গাঙ্গুলি এখনো নাকি আধারা। আমি মনে করি সে আধারা নয়, তাকে এখনো গ্রেফতার করছে না। আমি ছুটে গিয়েছিলাম, যেই দিন আমার কাছে খবর আসে তারপরের দিনে ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। সেই পশ্চিম বর্ধমান জেলা থেকে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলে এসেছিলাম 7 দিন টাইম দিচ্ছি, যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগঠিত করব।